হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট পার্ট, যেটা হচ্ছে যখন টি হাই। এতক্ষণ আমরা প্রেসার হাই প্রেসার লো দেখলাম, এবার হচ্ছে টি হাই। তো টি হাই আর প্রেসার লো একই ব্যাপার হবে, ভলিউম বাড়বে। তো ভলিউম বাড়বে, টি বাড়ার সাথে সাথে ভলিউম বাড়বে। বা ভলিউম যদি বাড়ে, তাহলে এই যে ইকুয়েশনটা, এটা হচ্ছে ফর 1 মোল। লিখে দিবি, বারবার বলছি লিখে দিবি, না হলে কিন্তু ভুল। অরিজিনাল কিন্তু ইকুয়েশনটাতে এন থাকে, এবার ফর 1 মোলের জন্য এটা, কিন্তু অরিজিনাল ভ্যান ডাল ইকুয়েশন কিন্তু এটা নয়, এটা ফর 1 মোল, এটা লিখে দিবি কিন্তু। n = 1 হলো। আর এখানে হচ্ছে ভি মাইনাস বি হবে এন বির জায়গায়, হচ্ছে 8টি হলো। এবার ভি তো খুব, মানে ভি তো বাড়ছে, তাহলে এই টার্মটা আমরা ইগনোর করব। কেন করব? কারণ a/v², ভি বাড়ছে, আবার v² মানে আরো বেশি। তার নিচেরটা যখন খুব বেশি, তাহলে এই ভ্যালুটা টেন্ডস টু জিরো হয়ে যায়, 0.001 বা এরকম সামথিং একটা ভ্যালু হয়ে যায়, মানে সেটা প্রায় জিরো। তাহলে এই ভ্যালুটা আমরা বাদ দিতে পারি। আবার এইখানে যে ভি মাইনাস বি যেটা লেখা আছে, ভি তো খুব বেশি, তাহলে ভি মাইনাস বি এর জায়গায় আমরা শুধু ভি লিখতে পারি। কারণ আমি ওটাই কেন লিখতে পারি, কারণ 1 লাখ থেকে 1 যদি বাদ দিই, সেটা কিছু যায় আসে না, সেটা 1 লাখের সমানই প্রায় থাকে। ওই জন্য ভি মাইনাস ভিটা যেহেতু এত বেশি, ভি থেকে বিটা বাদ দেওয়া আর না বাদ দেওয়া একই ব্যাপার, ওই জন্য এটা ভি থাকবে। তাহলে এখান থেকে আমি পি পেলাম, এখান থেকে আমি ভি পেলাম, এখান থেকে আমি আরটি পেলাম। তাহলে এটা কার ইকুয়েশন? আইডিয়াল গ্যাসের ইকুয়েশন ফর 1 মোল। 1 মোলের ক্ষেত্রে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন। তাহলে আমরা প্রুফ করলাম যে টেম্পারেচার যখন হাই, তখন আমাদের রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে। আরেকটা কোথায় দেখেছিলাম, যখন প্রেসার লো ছিল। তাহলে তার মানে আমরা কনক্লুশনে কি আসতে পারি? আর আরেকটা, হ্যাঁ, প্রেসার যখন, আর ওখানে যে ইকুয়েশনটা ছিল প্রেসার লোতে ছিল হচ্ছে Z = P/RT। কিন্তু যখন প্রেসার খুবই লো থাকে, মানে প্রেসার যখন খুবই লো থাকে, আমরা যে জেডের যে কার্ভটা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের ভিডিওতে দেখেছিলাম, ওখানে কিন্তু প্রেসারটার সাথেই আমি জেডের কম্পারিজন করছিলাম। তো তিনটে কিন্তু রিজিয়ন ছিল, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3। একটাতে খুবই কম, একটাতে একটু বেশি, আর একটাতে আরেকটু বেশি। তো প্রেসারটা যখন খুবই কম, সেই অবস্থায় ইকুয়েশনটা হবে P/RT। কারণ আমরা এখানে যে a/v² টার্মটা ইগনোর করছি, যেটা একদম প্রেসার যখন কম তখন ভলিউম খুবই বেশি, তখন এটা হবে। কিন্তু প্রেসার যখন মডারেট, তখন কিন্তু a/v²টাকে বাদ দেওয়া যাবে না। কেন বাদ দেওয়া যাবে না? কারণ এই পি এর ভ্যালুটা তখন হাই ভ্যালু, মানে একটু হাই। আবার এই যে টার্মটা, সেটা প্রায় জিরোর দিকে, কিন্তু জিরো নয়, মানে হয়তো খুব জোর, হয়তো হার্ডলি 1 বা এরকম সামথিং। ফলে এই পুরোটা তখন ম্যাটার করবে, এটাকে কিন্তু বাদ দেওয়া যাবে না। 10 + 1 11, সেটা 10-এর থেকে মাত্র 1 বড়। তাই আমরা a/v²টাকে বাদ দিয়ে দিচ্ছিলাম। এখানে মনে কর যে এইটার, এই যে এখানে মনে কর যে পিটা হচ্ছে আমাদের 10, পিটা হচ্ছে আমাদের 10, আর a/v² হচ্ছে আমাদের 1। তাহলে 10 + 1 11, মানে মাত্র 10-এর থেকে 1 বেশি। ফলে আমি একটাকে ইগনোর করতে পারি। কিন্তু এটা এটা কখন? যখন প্রেসার খুবই লো। কিন্তু প্রেসার যখন মোটামুটি লো, তখন কিন্তু এটার এই ভ্যালুটা কিন্তু 1 থাকে না, এই ভ্যালুটা তখন 5 হয়ে যাবে। তাহলে 10 + 5 15, সেটা কখনোই 10-এর কাছাকাছিও নয়। ওই জন্য তখন 10 আর 5 দুটোকেই আমাকে রাখতে হচ্ছে। কিন্তু প্রেসার যখন খুবই কম, তখন কিন্তু এই ভ্যালুটা 1-এ দাঁড়িয়ে যায়। তার মানে মাত্র 1 বেশি 10-এর থেকে, তাহলে আমি সেটাকে 10 লিখতেই পারি। ওই জন্য আমি একটাকে বাদ দিয়ে দিলাম, ওই জন্য a/v²টাকে বাদ দিয়ে দিচ্ছি যখন পিটা খুবই কম। তাহলে এটা হলো। আবার আরেকটা পেলাম, যে টি যখন হাই, তখনও আমরা কি পেলাম? P/RT। তার মানে আমরা কি প্রুফ করলাম? যে অ্যাট লো প্রেসার অ্যান্ড হাই টেম্পারেচার, রিয়েল গ্যাস বিহেভ লাইক আইডিয়াল গ্যাস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা শর্ট কোশ্চেন, এবং প্রুভও করতে দিতে পারে যে প্রুভ দ্যাট অ্যাট লো প্রেসার অ্যান্ড হাই টেম্পারেচার রিয়েল গ্যাস বিহেভস লাইক আইডিয়াল গ্যাস। তখন কিন্তু তোদের ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা লিখে
প্রুফ করতে হবে যে পিভি ইকাল টু আরটি ইকুয়েশন আসছে, মানে ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা রিডিউস হয়ে পিভি ইকাল টু আরটি ইকুয়েশন যে আসছে অ্যাট লো প্রেসার অ্যান্ড হাই টেম্পারেচার, সেটা তোদের প্রুফ করতে হবে। একবার যদি তোরা দেখিয়ে দিতে পারিস যে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন রিডিউস হয়ে পিভি ইকাল টু আরটি আসছে অ্যাট লো প্রেসার অ্যান্ড হাই টেম্পারেচার, তাহলে তোরা লিখতে পারবি যে সো অ্যাট লো প্রেসার অ্যান্ড হাই টেম্পারেচার গ্যাস ফলোস বা ওবেস পিভি ইকাল টু আরটি হচ্ছে বয়েলস ল, সো রিয়েল গ্যাস বিহেভস লাইক আইডিয়াল গ্যাস। বোঝা গেল? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আসতে পারে, তখন কিন্তু এভাবে তোদের দেবে। কি কোশ্চেন আসতে পারে সেটা আমি বলে দিলাম। আরেকটা কন্ডিশন আছে যেটা হচ্ছে 20 is low, এটা আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি। এটার সাথে মানে এটা বেসিক্যালি ইকুয়েশনের জন্য কোনো কিছু অসুবিধা হবে না। এটা কি হয় আমি জাস্ট লিখে বলে দিচ্ছি। যখন টিটা লো, তখন কি হবে, ভলিউমটাও লো হবে। মানে এরকম সিচুয়েশন হবে, মোটামুটি কাছাকাছি থাকবে, খুব দূরে থাকবে না, মোটামুটি কাছাকাছি থাকবে, এরকম থাকবে। বা এইরকম ছড়িয়ে ছিটে থাকবে না, ছড়িয়ে থাকলে তো ভলিউমটা বেশি হয়ে যাবে, এটা মোটামুটি কাছাকাছি থাকবে। এবার মোটামুটি যদি কাছাকাছি থাকে তাহলে ওদের মধ্যে একটি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ডেভেলপ করবে। দূরে দূরে থাকলে তো কোনো অ্যাট্রাকশনই থাকবে না, কাছাকাছি আছে বলে অ্যাট্রাকশন আছে। আর যেহেতু ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, তার মানে এফেক্টিভ মলিকুলার ওয়েট বেশি। ছড়িয়ে ছিটে থাকলে তো ওয়েটটা হালকা হবে, কিন্তু একসাথে থাকলে ওয়েটটা বেশি হবে। সেই কারণে এই গ্যাসকে, মানে এগুলো তো গ্যাসের মলিকুল, তো ওভারঅল গ্যাসকে সহজেই লিকুইডে কনভার্ট করা যাবে। কারণ গ্যাসের থাকলে, দূরে দূরে থাকলে গ্যাস মানে দূরে দূরে যদি থাকতো তাহলে গ্যাস আকারেই এক্সিস্ট করতো, মানে দূরে দূরে থাকলে কি গ্যাস হিসেবেই এক্সিস্ট করতো বরাবর। কিন্তু যেহেতু কাছাকাছি আছে, ইন্টারমলিকুলার ফোর্স অ্যাট্রাকশন আছে, সেই কারণে এফেক্টিভ মলিকুলার ওয়েট বেশি। সেই কারণে লিকুইডে কনভার্ট করা এই গ্যাসটাকে সহজ, কারণ গ্যাসের মলিকুলার ওয়েট লেস দ্যান লিকুইডের মলিকুলার ওয়েট। তাই অনায়াসে লিকুইডে কনভার্ট করা সহজ। কোন কন্ডিশনে? টেম্পারেচার যখন লো। আর এই সিচুয়েশনেই জেডের যে ভ্যালু সেটা লেস দ্যান 1 হয়। কারণ আমরা জেড 1 দেখলাম, জেড গ্রেটার দ্যান 1 দেখলাম, এই সিচুয়েশনে জেড লেস দ্যান 1 হবে। মানে এই যে আইডিয়ালের থেকে নিচে থাকবে কাপটা, এই যে এটা হচ্ছে জেড ইকাল টু 1 এর ছিল, আর এই যে এই সিচুয়েশনে থাকা মানে কি বোঝায়, যে গ্যাসের ভলিউমটা আইডিয়াল গ্যাসের ভলিউমের থেকে কম। আইডিয়াল গ্যাসের ভলিউমের থেকে কম মানে কি, ওরা এরকম কাছাকাছি আছে। আর আইডিয়াল গ্যাসটা হচ্ছে বিশাল বড় ভলিউম, ওর থেকে কম মানে এরকম কাছাকাছি আছে। ওটা থাকা মানে আমি সহজে লিকুইফাই করতে পারবো, এবং এক্স্যাক্ট আমি এ বি এর ভ্যালু পাবো এক্স্যাক্ট। কারণ এ হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন ডিটারমাইন করে, ফোর্স অফ অ্যাট্রাকশন আমি ভালোভাবে মেজার করতে পারি, ভলিউমও ভালোভাবে মেজার করতে পারি। একদম ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা এই কন্ডিশনে আইডিয়াল গ্যাসের থেকে ডেভিয়েট করে। কারণ জেড ইকাল টু 1ও নয়, জেড ইকাল টু 1 এর বেশিও নয়, মানে কখনোই গ্যাসটা আইডিয়াল নয়। মানে এক্স্যাক্ট ঠিক এই কন্ডিশনেই গ্যাস, মানে রিয়েল গ্যাস এক্সিস্ট করবে। এবং আমি সমস্ত কিছু কনস্ট্যান্ট, তারপর ইকুয়েশন সঠিকভাবে আমি ডিফাইন করতে পারবো, ডেসক্রাইব করতে পারবো। এই কন্ডিশনেই একমাত্র এটা সম্ভব, ভালোভাবে পুরো ইকুয়েশনটাকে ডেসক্রাইব করা, কনস্ট্যান্টকে ডিটারমাইন করা। এই কন্ডিশন, এই কন্ডিশনেই জেড লেস দ্যান 1 হয়। টি লো থাকলে জেড, একমাত্র টি লোতে জেড লেস দ্যান 1 হয়। আমরা বাকি ক্ষেত্রে জেড ইকাল টু 1 দেখেছি, মানে আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করতে। কারণ আমরা হাই টেম্পারেচার লো প্রেসারে জেড ইকাল টু 1 দেখেছি। তারপর হচ্ছে হাই টেম্পারেচার লো প্রেসারে আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করতে দেখেছি। হাই প্রেসারে আমরা জেড ইকাল টু 1 প্লাস সামথিং দেখেছি। মানে হাই প্রেসারে জেডের ভ্যালু গ্রেটার দ্যান 1 হয়, তাহলে জেডের ভ্যালু লেস দ্যান 1 কোথায় হয়? এই টি ইকাল টু লোতে। সবার সাথে সবার কানেকশন আছে, মেন একটাই কথা, যদি এরকম কাছাকাছি থাকে, খুব কাছাকাছি নয় কিন্তু, মানে একদমই যে ঘেঁষে ঘেঁষে আছে, তাহলে কিন্তু রিপালসিভ ফোর্স কাজ করবে। তাহলে কিন্তু আর একসাথে থাকা হবে না, সবাই ছড়িয়ে ছিটিয়ে যাবে। তাহলে আবার ভলিউম বাড়া শুরু করবে। তখনই একমাত্র সেই কন্ডিশনেই এই ভ্যালুটা এরকম বাড়তে বাড়তে 1 এর ওপর চলে যায়। কিন্তু একদম এক্স্যাক্ট এই কন্ডিশনেই
1-এর থেকে নিচে থাকে, মানে একদম রিয়েল গ্যাসের যে ইকুয়েশন, ভ্যান ডার ওয়াল ইকুয়েশন, সেটা আমরা সঠিকভাবে ডিফাইন বা ডিসক্রাইব করতে পারি, সঠিকভাবে কনস্ট্যান্টগুলো বার করতে পারি। আর এই কন্ডিশনেই যেহেতু এরকমভাবে থাকে, খুব গায়ে গায়ে নয়, তাই ফোর্স অফ অ্যাট্রাকশনও হাই থাকে, সেই কারণে এফেক্টিভ মলিকুলার ওয়েটও বেশি হয়। সেই কারণে যেহেতু লিকুইডের মলিকুলার ওয়েট বেশি, তাই আমরা সহজেই গ্যাস থেকে লিকুইডে কনভার্ট করতে পারি এই কন্ডিশনে। যদি জেডের হিসাবে জিজ্ঞেস করে তাহলে বলবি জেড লেস দ্যান 1, যদি টেম্পারেচার হিসাবে জিজ্ঞেস করে তাহলে বলবি টেম্পারেচার লোতে। তাহলে বোঝা গেল। যদি জেড দিয়ে জিজ্ঞেস করে কোন জেডে কোন ভ্যালুতে গ্যাসকে লিকুইফাই করা সহজ, জেড লেস দ্যান 1। টেম্পারেচার কখন, মানে টেম্পারেচারে কোন কন্ডিশনে গ্যাসকে সহজে লিকুইফাই করা সম্ভব, লোতে। টেম্পারেচার দিলে লো লিখবি, জেড দিলে লেস দ্যান 1 লিখবি। তাহলে বোঝা গেল। আর যদি প্রেসার বলে, প্রেসারের ক্ষেত্রে যদি আমি রিজিয়ান হিসাবে দেখি, তাহলে প্রেসার যখন খুবই আমাদের, মানে কি বলবো, হাই নয়, মানে মোটামুটি লো থাকে, তখনও আমাদের যে গ্রাফটা আমরা দেখেছি, এই যে এই রিজিয়ানটাতে প্রেসার মোটামুটি ভালোই লো থাকে, সেই কন্ডিশনেও এরকম থাকে। কারণ মোটামুটি প্রেসার লো মানে আমি সেরকমভাবে কিছুই প্রেসার দিইনি খুব একটা, মানে ধর মোটামুটি এই জায়গায় নিয়ে এসেছি ওটাকে, খুব একটা প্রেসার দিইনি, মোটামুটি একদম হালকা, তাহলেও মোটামুটি এই জিনিসটা আমরা দেখতে পাবো। তো তখনও আমাদের হবে এই বিহেভিয়ারটা। তাহলে খুবই লো। এইটা যখন লিখবি, এই গ্রাফটাকে দেখিয়ে দিবি, এই যে জেড এর সাথে পি এর গ্রাফটাকে দেখিয়ে দিবি, যে এরকম 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 করে 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 করে, এই যে এই কন্ডিশনই একমাত্র আইডিয়ালের নিচে থাকছে, ফলে আমি সহজে লিকুইফাই করতে পারবো। কেন? কারণ ভলিউম আইডিয়ালের থেকে কম থাকছে। তাহলে বোঝা গেল যে কি ব্যাপার। এইটাই এই ভিডিওতে ছিল। আর আরেকটা যেটা বলার, যেটা হচ্ছে প্রেসার তুমি যতই হাই করো না কেন, ক্রিটিক্যাল টেম্পারেচারে যেটা লিকুইফাই করা সম্ভব, ক্রিটিক্যাল টেম্পারেচারের ওপর থাকলে কিন্তু নয়। এটা হচ্ছে মেন কথা। প্রেসার তুমি যতই হাই করো না কেন, ক্রিটিক্যাল টেম্পারেচারের ওপরে যদি টেম্পারেচার থাকে, মানে প্রতিটা গ্যাসে তো ক্রিটিক্যাল টেম্পারেচার একরকম হয়, তো ক্রিটিক্যাল টেম্পারেচারের ওপরে যদি রুম টেম্পারেচার থাকে, তাহলে কিন্তু গ্যাসকে লিকুইফাই করা সম্ভব নয়। এটাও আমি আলোচনা করেছিলাম। তাহলে আশা করি বোঝা গেল। চ, নেক্সট ভিডিও দেখা হবে। বাই বাই। Just take it easy.